গত সরকারের সময়ে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির কারণে দাম বেড়েছে 25%। ভর্তুকি না থাকলে সেটি হতো 40%। এমন তথ্য জানিয়েছে 2010 সালের বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন পর্যালোচনায় গঠিত কমিটি। রবিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন কমিটি। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, আইনি বাধ্যবাধকতায় এখনই চুক্তি বাতিল করা যাচ্ছে না, তবে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শারমিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন বাড়াতে কুইক রেন্টাল কেন্দ্রের যাত্রা শুরু হয় বাংলাদেশে। এছাড়া ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও একাধিক চুক্তি হয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আর এসব চুক্তি করা হয়েছিল বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধানের আওতায়। পতিত সরকারের আমল থেকেই কুইক রেন্টালের এইসব চুক্তি নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই বিশেষ বিধান স্থগিত করে। এর অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে গঠন করা হয় জাতীয় কমিটি। 1 বছর পর রবিবার রিপোর্ট জমা পড়ল জ্বালানি মন্ত্রণালয়ে। পরে সংবাদ সম্মেলনে কমিটি জানালো, কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে, ফলে বিদ্যুতের দাম বেড়েছে 25%। আমরা কি পেলাম? আমরা পেলাম ম্যাসিভ করাপশন, কলিউশন, ফ্রড, irregularities and illegalities in the process of execution of power purchase agreements with independent power producers. মাশুলটা দিচ্ছে সাধারণ ভোক্তা, ক্রেতা, ট্যাক্স পেয়ার। আমাদের উপর এটা চাপায় দিয়ে তারা চলে গেছে। এই যে বিশাল অঙ্কের লোন, বিশাল অঙ্কের এই দামের বিদ্যুৎ, এটা আমরা দিব। এর সাথে ইলেকট্রিসিটি জেনারেশনের যে হিসাবটা, এটা আইনস্টাইনও মেলাতে পারবে না। প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, আইনি বাধ্যবাধকতায় চাইলেই চুক্তি বাতিল করে সরকারকে চাপে ফেলা যায় না। বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও এর মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা তাহলে এটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এটা যেটা বললাম যে শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত কিংবা এই যে কমিটির একটা রিপোর্ট অফ এলিগেশনস যেগুলো হয়েছে বলে সেটার ভিত্তিতে কিন্তু কিছু করা যায় না। কারণ আমরা এমন কিছু করতে চাই না যেটা সরকারকে আরও একটা বড় দায়, অলরেডি আমরা একটা বড় দায় হয়েছে এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে। কিন্তু এখন এগুলোকে বাতিল করতে গিয়ে আমরা সরকারকে আরও একটা বড় দায়ের মধ্যে ফেলতে চাই না। আগামী জানুয়ারির মধ্যে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে বলে জানালো কমিটি। শারমিন নীরা, ৭১, ঢাকা।